যাই হোক, আমরা চলে যাই ইনশটে। ইনশটে গিয়ে একটা ভিডিও নিয়ে আসি। ভিডিও কী করে নিয়ে আসতে হয় সেটা তো তোমরা ভালো করেই জানো। এই প্লাস আইকনে ক্লিক করবে, করে এই যে আমার সকালবেলা একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা নিয়ে এলাম। এবার এখানে এখানে ধরো আমি ক্যানভাসটা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে আমি ধরো এই টিকটক মোডেই করে নিলাম। এবার আমরা এখানে কি করে টেক্সট অ্যানিমেশন অ্যাড করব সেটা হচ্ছে বিষয়। টেক্সট অ্যানিমেশন মানে কীভাবে কি ফ্রেম ইউজ করে একটা টেক্সটকে আমি অ্যানিমেট করব। এর জন্য আমি টেক্সটে গিয়ে একটা টেক্সট লিখলাম। টেক্সটে গিয়ে ধরো গুড মর্নিং লিখব। গুড গুড মর্নিং আমি লিখলাম। এই গুড মর্নিং লিখলাম। এবার কথা হচ্ছে এখানে আমি কি করে অ্যানিমেশন দেবো। অ্যানিমেশন তোমরা দুইভাবে দিতে পারো। প্রথম পর্যায় হচ্ছে এখানে প্রিসেট দেওয়া আছে অ্যানিমেশনের। তোমরা এই অ্যানিমেশনের প্রিসেটকে ইউজ করতে পারো। সেটা কেমন করে, এখানে চলে যাবে, এর উপর ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখবে এই এডিট অপশান। এডিট অপশানে কি এই যে একটা চিহ্ন আমি তোমাকে দেখাচ্ছি, এই যে ভালো করে ফলো করো, ভালো করে ফলো করো। এই যে এখানে অ্যানিমেশন, এডিটে যাবে। এই যে এডিটে গিয়ে এখানে অ্যানিমেশন, এই যে আরেকটা সেকশন আছে, আমি এটা আসছে না, যাই হোক এডিটে গিয়ে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো বিভিন্ন অ্যানিমেশন আছে। এই যে লেখাটা আছে দেখো, যদি আমি প্রথমটায় প্রেস করি এটা এইভাবে আসবে, দ্বিতীয়টায় এটা উল্টো দিক দিয়ে আসবে। এটা হচ্ছে ইন আর এটা হচ্ছে আউট, মানে এটা প্রথম শুরুতে যখন এই লেখাটা আসবে একটা টাইমলাইনের ওপরে, এটা যখন আসবে তখন এটা ইনে, আর যখন চলে যাবে তখন এই আউট সিলেক্ট করবে। দেখো বিভিন্ন প্রকারের লেখার স্টাইল আছে, তোমরা ইচ্ছা করলে এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারো, এগুলো তৈরি করা। আবার এখানে আছে দেখো, এগুলোও তোমরা ব্যবহার করতে পারো। এটা গেল একটা ধরনের অ্যানিমেশন। এইবার যদি তোমরা মনে করো এটা কোনোটাই ব্যবহার করবে না, সেক্ষেত্রে কি করবে, এই যে কর্নারে দেখো, কর্নারে ভালো করে লক্ষ্য করে, এটা এই যে তীর চিহ্ন টাইপের প্লাস সাইন করা আছে, এটাতে ক্লিক করবে। এই যে যেখানে তোমরা টেক্সটটা লিখেছো তার শুরুতে এটা রাখবে, রেখে এই প্লাস চিহ্নে তোমরা ক্লিক করবে। দেখো এই টাইমলাইনের ভিতরে একটা মার্ক হয়ে গেছে, এখানে একটা মার্ক হয়ে গেছে। এটা হচ্ছে কি ফ্রেম অ্যাড করা হলো, ভালো করে মাথায় রাখবে, এটা কি ফ্রেম অ্যাড করা হলো, এটা হচ্ছে স্টার্টিং। এইবারে তুমি কতটা এবং কি অ্যানিমেশন দিতে চাইছো সেটা নির্ভর করবে। এটা ধরো আমি লেখাটাকে ছোট করে দিলাম, একদম ছোট করে দিলাম। এই কি ফ্রেমটা প্রথমে রেখে আমি ছোট করে দিলাম। এবার এখান থেকে আমি কিছুটা সরিয়ে 1 2 3 ফ্রেম সরিয়ে এই লেখাটাকে আমি আবার বড় করে দেব সাইজ মতো। তাহলে আমার দেখো এখানে আর একটা কি ফ্রেম অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে, এই যে অ্যাড হয়ে গেছে। এইবার দেখো জাদুটা, এবারে আবার এই টেক্সটের এটাকে লেয়ারটাকে তুমি প্রথমে নিয়ে যাও, গিয়ে এবার প্লে করো। দেখো, দেখেছো এটা হচ্ছে জুম ইন জুম আউট হচ্ছে, দেখো আর একবার। হ্যাঁ, এবার এটাকে ধরো তুমি রাখবে না, তুমি একটা নতুন টেক্সট নাও। এখানে ধরো হাই লিখলে, হাই লেখার পর এখানে
তুমি এই লেখাটাকে তুমি অ্যানিমেট করবে কিভাবে? ধরো এই কর্নারে রাখলে হাই লেখাটা, এবারে তুমি লেখার শুরুতে একটা কি ফ্রেম দাও, দিয়ে কিছুটা আগে গিয়ে এটা এখানে নিয়ে এসো, তারপর আবার কিছুটা দূরে গিয়ে এই লেখাটাকে আবার ওপরে নাও। আমরা বিভিন্ন ভিডিওতে দেখি না, আবার কিছুটা দূর গিয়ে এই লেখাটাকে এই কর্নারে নিয়ে এসো, আবার কিছুটা দূর গিয়ে এই লেখাটাকে আবার পুনরায় সেই জায়গায় নিয়ে এসো। এইবারে দেখো কি হচ্ছে, দেখেছ? মানে তুমি কি ফ্রেমের সাহায্যে তুমি যে কোনো একটা লেখাকে বা যে কোনো একটা ইমেজকে তুমি তোমার মতো করে কাস্টমাইজ করতে পারো। এবার আমি এই লেখাটা বাদ দিলাম। এবার ধরো নেক্সট তুমি একটা 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 পিএনজি একটা নিয়ে আসবে। এখান থেকে ক্লিক করো, ক্লিক করে এই ফটোসে যাও, গিয়ে ধরো এই ফেসবুকের আইকনটা আমি নিলাম। নেওয়ার পরে এই আইকনটাকে আমি জুম ইন জুম আউট করব। এখানে আমি কী করলাম, আগের মতো এই যে কি ফ্রেম একটা অ্যাড করে দিলাম, দিয়ে কিছুটা দূরে গিয়ে এটাকে জুম আউট করে দিলাম এবং একটু ডাউন করে দিলাম। এবার দেখো এই যে হাই লেখাটা যেটা করেছি সেটা তো হচ্ছেই। নেক্সট, হ্যাঁ দেখেছো ফেসবুকের লেখাটাকে কত সুন্দর অ্যানিমেট হয়ে গেল। এইবার নেক্সট আমি ধরো আর একটা কিছু নিয়ে আসবো। ধরো এখানে আমি একটা লোগো, এই নেসক্যাফের একটা লোগো আমি এইখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এটার প্রথমে একটা কি ফ্রেম দিলাম, দিয়ে আমি ছোট করে দিলাম। দেওয়ার পর কিছুটা দূরে গিয়ে আমি এটাকে আবার এই জুম করলাম, আবার কিছুটা দূরে গিয়ে এটাকে আবার উপরে নিয়ে গেলাম। দেখো এবার কি হয়, জুম হচ্ছে, জুম হয়ে আবার উপরে চলে যাচ্ছে। আজকের এই ছোট্ট ভিডিওটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে কি ফ্রেম ইউজ করে অ্যানিমেশন করা যায় এবং প্রিসেট ইউজ করে অ্যানিমেশন করা যায়। তো ইনশটের এই ফিচার্সটা ইউজ করে তুমি তোমার ভিডিওকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারো। কারণ দেখো বর্তমানে কিন্তু আর স্টিল দাঁড়ানো একঘেয়েমি ভিডিওকে আরও পাওয়ারফুল করতে এই অ্যানিমেটেড বা মোশন গ্রাফিক্সের ব্যবহার কিন্তু তোমাকে করতেই হবে। তাহলে তোমার ভিডিওতে একটা জান আসবে, তোমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং তোমার ভিউয়ার্সটা পছন্দ করবে। তো আজকের ভিডিও আর লং করবো না, নেক্সট দিন আরও কোনো নতুন টপিক নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো নতুন নতুন টিপস পাওয়ার জন্য। টাটা, বাই বাই।